মাঝে আসছে। এই খবরটা পাইয়া মা আমেনার মাঝে আনন্দের ঢেউ উঠে গেছে। আসলেন নবী পোশাক পরা, সুরমা লাগা দুনয়ন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলো না, নারায়ে তাকবীর, আর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। অনেকে বলে হুজুর মিলাদুন নবীর জুলুস যে করেন, দলিল দেন। 50 বছর দলিল দিয়ে আইছি, কিন্তু যারা মানছে দলিল ছাড়াই মানছে, যারা মানে না দলিল দিলেও মানে না। এখন আমারে কেউ যদি বলে, এখন আমারে কেউ যদি বলে যে হুজুর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করা, জুলুস করা যে জায়েজ আছে, দলিল দেন, আমি ভুলেও দলিল দেই না। আমি ডাইরেক্ট কইয়া দেই যে যিনি সকল নবীদের নবী, যিনি শ্রেষ্ঠ নবী, যিনি আল্লাহর হাবিব, তিনি দুনিয়াতে যেই দিনে এসেছেন সেই দিনে আনন্দ করতে গেলে দলিলের প্রয়োজন হয় না, মহব্বতের প্রয়োজন হয়। এখন আগে বলো তোমার নবীর প্রতি মহব্বত আছে কিনা? আছে। নবীর মহব্বত যার অন্তরে থাকবে সে কখনো নবীর আগমনের দিন আনন্দ করতে গিয়ে দলিল খুঁজবেন না, ঠিক কিনা বলে? এই জন্য আসন্ন পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করা নিয়ামত, পালন করা ইবাদত, পালন করা রহমত। জবানটা খুলে বলুন, আমার নবীর আগমনে আমরা কি খুশি না বেজার? খুশি না? আকাশে বাতাসে ধুলুকে বুলুকে এক আনন্দের জয়গান, হুরের মাঝে আনন্দের হিল্লুল, জান্নাতি রমণীদের মাঝে, জান্নাতি রমণীদের মাঝে আনন্দের হিল্লুল। আর আমরা জমিনে নবীকে পেয়েছি, সেই নবী ইচ্ছা করলে মেরাজে গিয়ে সেখানেই থাকতে পারতেন। তিনি উম্মতের মায়ায় জমিনেই চলে এসেছেন। সেই নবীকে রওজা মোবারকে জিন্দা নয়, জিন্দা। অনেকে বলে হুজুর যেই দিন নবী দুনিয়াতে এসেছে সেই দিন তো নবী দুনিয়া থেকে বিদায় হয়েছে। নবীর শুভ আগমনে এই দিন আপনারা আনন্দ করেন, নবীর চলে যাওয়ার কারণে আপনারা দুঃখ করেন না কেন? প্রশ্ন ছুড়ে দেয়। ওরা জানে না কেন আমরা ওই দিন দুঃখ করি না। যেই দিন নবী চলে গেছে সেই দিন দুঃখ করি না একটা কারণে, রাসূল বলছেন আমি দুনিয়ায় থাকা তোমাদের জন্য নিয়ামত, তোমাদের জন্য উত্তম, আমার চলে যাও তোমাদের জন্য উত্তম। আমার নবী দুনিয়ায় যেমন জিন্দা ছিলেন, রওজা মুবারক জিন্দা রয়েছেন। কথা বলেন ঠিক না বেঠি? তাইলে আমরা ব্যথিত হব কেন? আমাদের নবীকে নিয়ে তো 24 ঘন্টা কেন, সারা জীবন আনন্দ, ঠিক কিনা বলেন ভাইরা আমার? আর ধাক্কাধাক্কি করবেন না। এবার আসুন হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে নবীর শুভ আগমনের দিন জশ্নে জুলুস করার জন্য আমরা ময়দানে নেমে যাই। ওরা ফতোয়া দেয়, আমরা বলে শরবত খাইবে লেগে দিই। আচ্ছা কোন তো দেখি মেজাজ খারাপ হয়। এই যুবক ভাইরা, রায়তলা কাইতলা সামবাড়ি নিমবাড়ি, একটা কথাই শুধু বলতে চাই, নবীর আগমনে যখন আমরা জুলুস করি, গতবার আমি প্রায় 49টা মাহফিল ক্যান্সেল করেছিলাম জুলুসের প্রস্তুতি মিটিং করতে গিয়ে। কয়টা? জি 50টা, 49টা ধরো না, 50টা 50 করে পাইলে কত? হ্যাঁ 40 লাখ। যদি এক করে বাড়ি মারি 49টা মাহফিল ক্যান্সেল করছি। মিলাদুন নবী জুলুস, মিলাদ সাল্লাল্লাহু জুলুস করতে যায় 8 লাখ। তো নবীর জন্য নবীর মহব্বত জানের চাইতে বেশি দেখাতে হবে, নবীর মহব্বত মালের চাইতে বেশি দেখাতে হবে, জানের চাইতে নবীকে ভালোবাসতে
বড় ঈদ মীর মুফতি গিয়াসউদ্দিন তাহির সাহেব। অনেকে বলে দুইটা ঈদ ছাড়া কোনো ঈদ নাই, একটা হইলো ঈদুল ফিতর আর একটা হইলো ঈদুল আজহা। ওরা এত অন্ধ হইছে, অথচ হাদিস শরীফে জুমার দিনকে ঈদ বলা হয়েছে, হাদিস শরীফে আরাফার দিনকে ঈদ বলা হয়েছে। হ্যাঁ, ঈদুল ফিতরকে বুঝছি, দুইটা ঈদ মানার কারণ আছে। এক ঈদোফা ফেতরাট, আরেক ঈদের মধ্যে সামরাট। আর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতে গেলে তো মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিদ্দিক আকবর বলছেন যে ব্যক্তি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে 1 দিরহাম পরিমাণ দান করে, সেই লোকটা আমি আবু বকরের সঙ্গে জান্নাতে আমার বন্ধু হবে। সুবহানাল্লাহ। এটা তো দিলে সওয়াব, দেওয়ার পক্ষে হেরা নাই। কথা কোন ঠিক না বেঠিক? নাম বলে আনিস, খালি আনবো, খালি আনবো। আমার প্রশ্ন হলো, আপনার যদি ভালো না লাগে, আপনি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলুসের দিন কাঁথা মুড়িয়ে আপনার বাবার খাটে শুয়ে থাকুন, 24 ঘন্টা ঘুমিয়ে থাকুন, আমি সেই দিন রৌদ্রে পড়ব, পকেটে টাকা খরচ করব, রাস্তাঘাটে হেঁটে হেঁটে ইয়া নবী সালাম আলাইকা পড়ব, রৌদ্র লাগাবো, ঘামবো, প্রয়োজনে মরব, সেটা আমার ব্যাপার। কথা বলেন ঠিক না বেঠে? আমি আপনারা বলি না যে আপনি আসেন, বালা না লাগলে হুইতা দেন, কিন্তু আমাদের চলার স্বাধীনতায় বাধা দিবেন না। আমি কি বোঝাতে পেরেছি? সাবধান, এই নবীর আগমন, এই নবীর আগমনে আমরা ধুলুক বুলুক যা আছে সব কি খুশি। নবীকে ভালোবাসতে হবে জানের চাইতে আরো বেশি। হে পর্দার আড়ালের মা বোনেরা, নিজের স্বামীর চাইতে স্বামী নবীকে ভালোবাসতে হবে বেশি। নবীকে ভালোবাসতে গিয়ে যদি আপন মা যদি বলে যে নবীকে ভালোবাসা যাবে না, মা যদি বলে নবীকে ভালোবাসা যাবে না, সেক্ষেত্রে মাকে মানা যাবে না। বাবা যদি বলে নবীকে ভালোবাসা যাবে না, সেই বাবাকে মানা যাবে না। একমাত্র এছাড়া যত কথা আছে সব মানতে হবে। ভাইরা আমার, একটু অ্যালার্ট থাকেন। রাসূল বলছেন এমন একটা সময় আসবে, জ্বলন্ত আংরা হাতে রাখলে যেমন কষ্ট হবে, তার চাইতে বেশি কষ্ট হবে ঈমান রাখতে। আমার মনে হয় আমরা সেই জামানায় চলে এসেছি, কোনো বেজাল নাই। দেখেন আপনি সুন্নি ঠিকই আছে, ডলার খায়া কালার পাল্লা নিয়েছে। কথা কোন ঠিক না? সুন্নি ঠিকই আছে, মাল খায়া টাল হয়ে গেছে। সুন্নি ঠিকই আছে, টেহার কাছে বাটফাটটা ইমান বিচারিছে। আবার সুন্নি ঠিকই আছে, নবীর বিরুদ্ধে ইচ্ছা মতো গালি দেয়, মাইক ধরে কিছু কয় না। কিরে কই না? কইলে হেরা বেজারে আমার মাঠ নষ্ট হয়ে যাবো, মাঠ বলে নষ্ট হয়ে যাবো। মাঠ দেওয়ার মালিক কেডা? আল্লাহ। এই তুইল ওরে বাটফারের গোষ্ঠী। ঠিক। কাফের চাইতে মুনাফিক খারাপ, কাফের চাইতে মুনাফিক খারাপ। সেই দিন রাইতলা এসে কইয়া গেছি মুনাফিকের কাজ কি, ঠিক কিনা বলেন? তাহলে আজকে ইমানের আলোচনা হবে। কিসের আলোচনা? ইমান। ইমান কি রাইতলা বাজারে কেজি ধরে কিনতে পাওয়া যায়? সামবাড়ি সারগাস কিনতে পাওয়া যায় না। ইমান ভিতরে যা আছে দেখা যায় নাকি? এমন কিছু কর্মের যারা ইমানটা বের হয়ে যায়, যেমন করে ধনুক থেকে তীর বের হয়ে গেলে আর ফিরে আসে না, ইমানটা চলে যাবে কোন সময়, আর ফিরে আসবে না। এই জন্য যে কোনো কর্মের দ্বারা ইমানটা চলে যেতে পারে। এই জন্য সব সময় আকীদাটা মজবুত করতে হবে। আপনার ডয়ারের ভিতরে স্বর্ণ আছে, মুখের মধ্যে তালা নাই, যাক অসুবিধা নাই, চলতেছে, বাইরে দরজা তালা দেওয়া হয়েছে। ডয়ারও তালা নাই, বাইরের দরজা তো তালা নাই। স্বর্ণ নিতে কি চুরের সহজ না কঠিন? সহজ। এই স্বর্ণ রইল ইমান। স্বর্ণটা কি? আর তালাডি আছে না, তালাডি হলো আকীদা। ওই যে বিল্ডিং এর ছাদ আছে না, ছাদ রইল ইমান। আর
ফাউন্ডেশনটা আছে না, এটা হলো আকীদা। এই আকীদা যদি ঠিক না থাকে ছাদ ভাঙিয়ে পড়বো, মানে জীবন ভাঙিয়ে পড়বো। অন্তকে খুঁজবেন বিল্ডিং এর ভিতরে আমি হেই ওয়াজ করতেছি, কথা কোন ঠিক না বেটি? এই আকীদা আল আকীদা তো হি আসাবিহাতুল ঈমান। আকীদা হলো ঈমানের খুঁটি। ঘরের খুঁটি মজবুত থাকলে ছাদ টিকে থাকে। আর আপনার আকীদা যদি মজবুত থাকে, ঈমানের খুঁটি হলো আকীদা, এই আকীদা যদি ঠিক থাকে তাহলে আপনার ঈমানকে কোনো বেটা টেহা দিয়া কিনতে পারতো না, কারণ টাকা হলো তুচ্ছ, নবী হলো শ্রেষ্ঠ। না অনেকে কো হুজুর আমরা তো নামাজ পড়ি, হ্যাঁ তো নামাজ পড়ি, এত ঠেলাঠেলি কি লাগে? ও ঠেলাঠেলি কি লাগে আপনি বুঝছেন না? ঠেলাঠেলি নবী লয়, নবী লয়। নবী নবী করলে শুধুমাত্র মুমিন হয় না, নবী পাকের জাত এবং সিফতকে সর্বগুণে জানতে হয়, মানতে হয়। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে আসে নাই, আসবে। আসার আগে আমার আল্লাহ জমিনটারে বানাইছে। কথা কোন ঠিক কিনা? এরপর আবার সব নবীদেরকে আল্লাহ বলেছেন, এ নবীরা আমার বন্ধুরে বানাইছি আমি সবার আগে, আমার বন্ধুরে আমি পাঠাবো সবার পরে, কিন্তু তোমরা যাইবা আগে। এক একজনকে আমি আল্লাহ এক এক জায়গায় পাঠাবো। তোমরার কাজ হলো দুনিয়াতে যাইয়া শুধু বলবা আমার রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আসতেছে। আমি যাইছি, মাইকিং হইছে নি? জি কথা বল, হইছে, পোস্টার হইছে নি? জি হইছে। এরপরে না আল্লাহ বলে আমি মাইকিং লাগাইয়া দিছি। আল্লাহ কয়, এ নবীরা তোমরা যদি দুনিয়াতে যাইয়া আমার নবীরে পেয়ে যাও, নবীর উপরে ঈমান আনবে। দেখেন নবীদেরকে আল্লাহ কইছে নবীর উপরে ঈমান আনবে, তার মানে আমার নবী হলো নবীদেরও নবী। এই ছোট্ট কথাগুলো বুঝে না অনেকে। জি থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা কথা বলি। আচ্ছা আমার যুবক ভাইরা সব নবীর আল্লাহ বলছেন তোমরা দুনিয়ার মধ্যে যাইয়া বলবে আমার নবী দুনিয়াতে আসতেছি। তোমরা যদি এই সাক্ষীটা দিয়ে দাও, আমি আল্লাহ তোমাদেরকে নবুয়তি দেব এবং কিতাব দান করব। আল্লাহু আকবার। আর যদি আমার নবীকে সরাসরি পেয়ে যাও, তোমাদের ইমাম হবে নবী, তোমরা হবে মুক্তাদি। যদি সরাসরি তোমরা পেয়ে যাও আমার নবীর উপরে, তোমরা ঈমান আনবে এবং নবীর সহযোগিতা করবে। মসজিদ বানাই দিছে, যেখানে মন চান সেখানে নামাজ পড়তে হবে, সব মসজিদ। এই জন্য আমার যুবক ভাইরা আমার নবীর জন্য আল্লাহ গোটা জমিনটার মসজিদ বানায় দিলেন। আমার নবীর আরেকটা সম্মান আল্লাহ দিয়েছেন। আদম নবী বলতে পারবেন আমি নবী হলাম শেষ নবী। ইব্রাহিম নবী বলতে পারবে না আমি নবী হলাম শেষ নবী। জাকারিয়া নবী বলতে পারবে না আমি নবী হইলাম শেষ নবী। আমার নবী বলেন আমি গর্ব করে বলতে পারি আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। ঠিক কিনা? হায় হায়, অনেক উচ্চ কথা। এগুলো আপনারা সহজে অনুভব করতে পারেন কিনা জানি না। আবার আমার নবী বলছেন উতিতু বিজাওয়ামিল কালিমে, আমি নবীরে বিশ্বের যেই কোনো মানুষ যেই কোনো ভাষায় ডাক দিবে আমি নবী সেই ভাষাগুলো বোঝার ক্ষমতা রাখি। এই জন্য আমার নবীকে সব ভাষাগত জ্ঞান আমার আল্লাহ দান করে দিয়েছেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার যুবক ভাইরা, আমার নবী আপনার নবী এখনো আসে নাই। নবী আসবে, এখনো আসে নাই। আসার আগে আমার আল্লাহ
নবীর জন্য জমিনটারে মসজিদ বানায় দিয়েছে, নামাজের মুসল্লা বানায় দিয়েছে। আমার নবীর উম্মত দুনিয়ার মধ্যে চলবে, আমি আসার আগে আপনারা লাইটিং লাগাইছেন কি লাগান নাই? আমার আল্লাহ কিন্তু নবীরে দুনিয়ায় পাঠাবে, গোটা আসমানটারে আমার আল্লাহ তারকা দিয়া জারবাতি লাগাইয়া দিছে, কারণ আমার নবী আসবে, সৌন্দর্যের দরকার। কথা কোন ঠিক কিনা? ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। বাইবের আধার আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না। সব কথা কথা স্যার ওয়াজবাত পরিবেশ লাগে না না, ওই তোলা পরে একটা কথা মোবাইল টিভি কথাবার্তা লাগবে, এটা করে ওয়াজ করেন। এই কথা আমি এই জন্য আঞ্চলিক মাহফিলগুলো কিছুটা কেটে দিয়েছি। আমার জিকির করবো অসুবিধা কি? আমি তো একটু আধা ঘন্টা পর মাইক এমনি ছেড়ে দিলাম। আমি এমন সময় কম দিব, যেহেতু এটা খাস মাহফিল, ওনারা জিকির আজকার করবে, জিকিরের মাহফিল, আর আমি একটু ডিপলি কথা বলার চেষ্টা করি। যাক যাক, সাম্বারি নিম্বারি রায়তলা গাইতলা ইতা সব আশিকের আছে, ঠিক না বেটি? তো একটু কথা তো শুনবেন, শেষ করে দিব না। লগজে বয়ে বয়ে কুটুর কুটুর কর, মল্ল কবর যাইব নি? এখন যাইব বলে অনুচন নি, এদিকে পুরা আগুন দি। আরে কইতেছে যাইব বুঝলি, মইরা দেহ সুইটা যাইব গা। বাইবের আধার আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না। টান দিয়ে না, টান দিয়ে না। ও তুমি আইসো একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন যাক মারিয়ে দুনিয়াদারি। মনে দেখো, ও তুমি আইসো একা, যাইবা একা, আইসো একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। এত সুন্দর জমিন, গোটা জমিনটারে আমার নবীর জন্য আল্লাহ মসজিদ বানাইয়া দিছে। এই জন্য এরই ক্ষেত্রে লাইলে নামাজ পড়লে নামাজ হয়ে যায়। বাংলাদেশের মানুষ আমেরিকা নামাজ পড়লে নামাজ হয়ে যায়, আমেরিকার মানুষ সিঙ্গাপুর নামাজ পড়লে নামাজ হয়ে যায়। এই নিয়ামত পাইছি একমাত্র আমার নবীর উসিলাই। কথা বলেন, জোরে বলেন। এই জন্য শুকরিয়া থান আদায় করার দরকার আছে না না? এই জন্য আল্লাহ বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন।
রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যিনি বলছিলেন নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমি নবীর শেষবারের মতো দেখতে গেছিলাম, কাফনের কাপড়টা লড়াইয়া দেখি আমার নবীর শাফাতাইনে দুইটা ঠোঁট মুবারক নড়াচড়া করতেছে। সুবহানাল্লাহ। সেই রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে ফাদলুল্লাহ মানে হলো দুইটা জিনিস, এক নম্বর হলো ইসলাম, আরেকটা হলো কোরআন। কেউ যদি ফজল পায়, অনুগ্রহ পায়, ওয়া বিরহমাতিহি এবং রহমত পায়, ফালিয়াফরাহু তারা যেন আনন্দ করে। এই যে মিলাদুন নবীর দলিল বুঝনা যান। এখন আপনারা বলেন আল্লাহ বলছে ফজল পাইলাম, কোরআনটা পাই আমরা খুশি না বেজার? খুশি। এখন ফজল পাইলে আনন্দ করো, কোরআন পায়া খুশি করতে কি দলিল পাওয়া লাগে নাকি? না। কোরআন পায়া খুশি উদযাপন করতে কি দলিল লাগে নাকি? কয়েক কেউ যদি আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পাই এবং রহমত পাই, সে যেন আনন্দ করে। এখন কি সাহাবীর কথা মানবেন না মোল্লার কথা মানবেন? রাইসুল মুফাসসিরিন নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফজল মানে হলো দুইটা জিনিস, রহমত মানে হলো একটা জিনিস। ফজল মানে কি? এক নম্বরে ফজল মানে কোরআন, এই কোরআন পাই আমরা কি খুশি না বেজার? খুশি। দুই নম্বরে ফজল মানে হলো ইসলাম, আমরা হিন্দুর ঘরে জন্মগ্রহণ করি নাই, আমরা খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করি নাই, আমরা ইহুদির ঘরে জন্মগ্রহণ করি নাই, আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। এই জন্য আমাদের ধর্মের নাম কি? আর জোরে বলেন নাম কি? এখন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ফজল মানে হলো ইসলাম। এখন সবাই বলেন না ইসলাম পাই আমরা কি খুশি না বেজার? এখন ইসলামের আনন্দে কেউ যদি ইসলাম পাওয়ার কারণে রাস্তায় হাইটা হাইটা আনন্দ করে, এটা কি বেদাত হবে? না। আল্লাহ বলছে ফজল, ফজল পাইলে আনন্দ করো। ফজল পাইলে কি করো? আনন্দ করো। বেফাদলিল্লাহ, ফাদলুর মানে দয়া, অনুগ্রহ। তো রাইসুল মুফাসসিরিন এখান থেকে ব্যাখ্যা করছে, আপনি কি কোরআন শরীফের তাফসীর না পড়লে কি আপনি কোরআন শরীফের অর্থ বুঝবেন? না। হযরত মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে বিসমিল্লাহর যে বা অক্ষরটা আছে, আমি যদি বা অক্ষরে তাফসীর করি, এই বিসমিল্লাহ তাফসীরের বার তাফসীর যদি করি 60টা উটের বোঝা হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর আমরা একটা অনুবাদ দিয়ে কইলিছে তাফসীর মাহফিল, বাপ রে বাপ, তুই সুজা, ও তুই সুজা, এত সুজা না। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, ঠিক আছে। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, রূপকাষ্টেরি নৌকা খানি, রূপকাষ্টেরি নৌকা খানি, নাই ডুবার বই পারে কে যাবি নবীর নৌকাতে আয়। আসল কথা বলতাম নি, নবী না মানে যারা, 100% গাটি তারা। তার নাম রয়েছি আমি গাটি কইলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? আমি শিয়া কইলে তোর আর কেন জলে রে বন্ধু, তোর আর কেন জলে? আমি কি নাম ধরেছি? না মানে যারা, 100% বেঈমান তারা, ঠিক না? এই জন্য যুব ও রাইতলার বন্ধু গো, ও কাইতলার বাবা
মেম্বারের বাবারা কণ্ঠের সাথে কণ্ঠ মিলে ঢেউ তোলেন বন্ধুরে আমার যুবক ভাইয়েরা, এ আমার পরদানশীল মা বোনেরা গো, এখন সবাই আওয়াজ করে বলেন, এই কোরআন পাইয়া কি আমরা খুশি না বেজা? এই কোরআনে কোনো সন্দেহ আছে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাযিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পৃথিবীর কোনো প্রেসকে দেই নাই, মন্ত্রণালয়কে দেই নাই। জবানটা খুলে বলুন, কোরআন হেফাজতের মালিককে। এই কোরআনটা যে সিনাই থাকবে, এই সিনা সেই বডিটা আলোকিত, এই কোরআনটা যেই ঘরের তক্তায় থাকবে, এই ঘরটা আলোকিত, এই কোরআনটা যেই ঘর এই কোরআন দ্বারা যেই ঘরটা পরিচালিত হবে, ওই ঘরটা আলোকিত হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই কোরআনের মধ্যে দুইটা রাস্তা আছে, একটা হলো ভালো রাস্তা, আরেকটা হলো মন্দ রাস্তা। ভালো রাস্তা চললে তুমি আল্লাহকে পেয়ে যাবে, আল্লাহ বেশি দূরে নয়। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার আল্লাহ মুমিনের শাহরগের নিকটে আছে না নাই? আরেক জায়গায় আমার আল্লাহ বলছেন, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার বন্ধুগুলো ঈমানদারের জানের চাইতে আরো নিকটে। জোরে কোন সুবহানাল্লাহ। ও আল্লাহ, তুমি হইলা শাহরগের নিকটে, আর বন্ধুরে বানাইলা জানের চাইতে আরো নিকটে। কারণটা কি? কারণ জানটা নিয়ে গেলে মানুষ পেরেশানিতে পড়ে যাবে। আমার নবীর সেন্টার, নবীর সিংহাসন ঈমানদারের জানের চাইতে আরো নিকটে। একটা মাত্র কারণ, আজরাইল যখন তোমাকে নেওয়ার জন্য রায়তলা হাজির হয়ে যাবে, তুমি যখন নবীরে তোমার মনের ঘরে বাড়ি বানাইয়া দিতে পারবা, তুমি যদি তোমার নবীকে জানের চাইতে আরো কাছে ভালোবাসা রাখতে পারবা, তুমি যখন নবীর জন্য ফানা হইয়া যাইবা, এই দুনিয়ার বন্ধু এই বেটা একটু আগে কোহের লোকে বলে কবর কাটা যাইব, এই বেটা কবর কাটা যাইব, শুননা যা ধাক্কা দিয়া উড়াইডারে, এই ধাক্কা দিয়ে উড়াস না গিলে গেডারে, ধাক্কা দাস গিলে গেডারে, ধাক্কা দাস গিলে গেডারে, এটা একটা কইছে না কেডা? হ্যাঁ হ্যালো, কবর কাটা যাইব, ঘুমাইতেছে, ঘুমায়, এই যে ঘুমাইতেছে, এটা ঘুমাইতে এতে কইছে না একটু আগে যে আমার লাগে কবর যাইব, হ্যাঁ যে বন্ধু যাইব, যাইব কইছে না? এর ওয়াজ বুঝে যাও লাগতো না? এ পৃথিবী ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাব একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনদিন, আসব না আমি আর এ ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাব একদিন, এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই, কথা কোন ঠিক কিনা? চলে যাব আমি, রেখে যাব সবই, দুনিয়ার মায়া সব, দুনিয়ার মায়া সব রেখে চলে যাবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একবার না, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন,
জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হে রাইতলার বাবা, নবী হইল ইমানদার জানের চাইতে নিকটের দলিল আমার আল্লাহর কোরআন। এই দুনিয়ার মানুষ রে, বরণের ঘাটে একবার পয়রা দেখো, শ্বাস ফলাইতাছি কত আনন্দ, শ্বাস ঠান্ডা পয়রা গেলে দৌড়াইয়া আইসিইউতে ঢুকে যাও, দৈনিক 25,000 টাকা দিতে হয়। কিন্তু আমি এখন স্বাধীনভাবে শ্বাস ফলাইতাছি, আমার কোনো টাকা দেওয়া লাগে না। ফ্যানের বাতাস খাইলে পল্লী বিদ্যুতের বিল গুনতে হয়, কিন্তু আমরা নদীর পাড়ে যাইয়া আল্লাহর দেওয়া বাতাস খাইতেছি, কোনো বেতন দেওয়া লাগে না। যুবকের দল, একটাবার চিন্তা করে দেখো, দুনিয়ার টাকা পয়সা বুঝি তোমারে চিকিৎসা করে বাঁচাই ফেলবো? না না, কুটি ফুটি শিল্পপতিরা সিঙ্গাপুর যাইয়া ও মৃত্যুর লাশ হইয়া বাড়িতে আসে। কথা কোন ঠিক কিনা? ও যুবকের দল, কোন নবীর আলোচনা আমি তুললাম, জানি না শেষে যাইতে পারবো কিনা। 1 নম্বর হলো ফজল। ফজল মানে হলো কোরআন। এই কোরআনের মধ্যে 2টা দিক আছে, একটা ভালো আর একটা হলো মন্দ। আবার 2 নম্বর হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। এখন সবাই জবানটা কইয়া কোন ইসলাম ধর্ম পাইয়া আমরা কি খুশি না বেজার? এটার নামই হলো ঈদ। কথা কোন ঠিক কিনা? এরপর আল্লাহ বলছেন, ওয়াবি রহমতিহি, রহমত পাইলে তোমরা আনন্দ করো। এই তো দলিল পাইয়া গেলাম, আমার আল্লাহ বলছে রহমত পাইলে আনন্দ করো। এখন আমি তারাই তোলা জানতে চাই, আমার নবী কি রহমত না গজব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যদি নবীর শানে রহমতের আয়াত নাযিল না করতো, তাহলে মোল্লারা আমরার বড় বিপদে ফেলাইয়া দিত। আল্লাহ সুন্দর করে লাগাইয়া দিলেন, আমি আল্লাহ হইলাম রাব্বুল আলামিন, আমার নবী হলো রহমাতাল লিল আলামিন। যেহেতু আমার নবীকে সব জাহানের জন্য আমার আল্লাহ রহমত বলেছেন, আর রহমত বলে আনন্দের কথা বলেছেন, তার মানে প্রমাণ হয়ে গেল নবীরে আমরা পাই আনন্দিত। এই জন্যই ঈদ মিলাদুন নবীর জশ্নে জুলুস করি। কথা বলেন ঠিক কিনা? নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। কুল্লে আলম লুটে পড়ে, কুল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তলেতে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরের ঝলক ছোঁয়া মা আমেনার হেমে। আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরের ঝলক ছোঁয়া মা আমেনার হেমে। সেই নূর খানা সিজদায় পড়ে, সেই নূর খানা সিজদায় পড়ে উম্মত বল কেঁদেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। কুল্লে আলম লুটে পড়ে, কুল্লে আলম লুটে পড়ে যাহার চরণে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তার মানে হলো আল্লাহর কোরআনের দলিলের মাধ্যমে আমরা পেয়ে গেলাম আল্লাহর পক্ষ থেকে রহমত পেলে আনন্দ করো। তাইলে জশ্নে জুলুসে আনন্দ করি, এটা আমি তাহির বানানো নয়। যখন আমার নবীর মা আমেনা বলেন, আমার গভীর রজনীতে আমি আমার
আমার স্বামীর ঘরের মধ্যে ঢুকলাম, ঢুইকা দেখি আমার স্বামীর ঘর আলোকিত। আমি চিন্তা করলাম লাইট নাই, আলো নাই, কোথায় থেকে আলো এসেছে? আমি তাকায়া দেখলাম আমার স্বামীর কপালের মধ্যে একটা রহমতের নূর ঝলঝল ঝলঝল করতেছে। আমার স্বামীর কপালে আমি যখন এই আলো মুবারকটা দেখেছি, আমি আর সহ্য করতে পারি নাই। স্বামী সুন্দর জামা কাপড় পরলে কোন স্ত্রীর ভালো না লাগে? স্বামীকে এমন ভাবে জড়ায়া দইরা স্বামীর কপালের মধ্যে একটা চুমু দিয়েছেন। চুমু দেওয়ার সাথে সাথে আলোটা চলে গেছে। মা আমেনা বলেন, আমি রাতের বেলা ঘুমাইছি, ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আসমান থেকে একটা লোক আসছে, চুলগুলা চুক্ত কুকুরানো কুকুরানো, দাড়িগুলা কুকুরানো কুকুরানো। আমার ডাক দিয়া কয়, হে আমেনা, আমি তোমার ঘরে এসেছি। জিজ্ঞাসা করি আপনি কেন এসেছেন? আমার সিনোনি, আমি কেনাই, আমি হইলাম আদম সফিউল্লাহ। জিজ্ঞাসা করা হয় আপনি কেন এসেছেন? আমার আদম নবী ডাক দিয়া কয়, আমেনা গো, তোমার রূপ দেখার জন্য আমি আসি নাই। আপনারা জানেন এই পৃথিবীতে সবচাইতে সুন্দরী মহিলার নাম হলো হযরতে মা হাওয়া। নাম কি? ওই আদম নবী কয়, ও আমেনা, আল্লাহ আমার পাঠাইছে তোমার মাঝে। আখিরি নবীর পয়গাম্বর এসেছে, আখিরি নবী এসেছে, যিনি সর্বশেষ নবী, সবার সেরা নবী। এই জন্য আল্লাহ পাঠাইছে আমরা আহলান সাহলান স্বাগত জানানোর জন্য। আজকে আমরা নবীর আগমনে মিলাদুন নবীতে স্বাগত রিলি করলে ফতোয়া দেয়। আমার আল্লাহ তো নবী দুনিয়াতে আসার আগেই আদম নবীরে পাঠাইয়া, ইদ্রিস নবীরে পাঠাইয়া, হাওয়ারে পাঠাইয়া, আসিয়ারে পাঠাইয়া আমার আল্লাহ স্বাগত রিলি করাইছে। আমার মাঝে যখন পেরেশানি চলে এসেছে, আমি কি করব? একলা ঘরের ভিতরে, আমার স্বামী তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি একলা একটা ঘরের মধ্যে পড়ে আছি। কিন্তু আল্লাহর বন্ধুকে আমার আল্লাহই তো সেভ করবে। আসমা মা আমেনা বলেন, আমি যখন একটু টেনশনে পড়ে গেলাম কি করব, হঠাৎ করে আমি দেখেছি আসমান থেকে একটা পাখি নামছে। ওই পাখিটার একটা ডানা, আমরার গাছের ডালের কয়টা ডানা? গাছের ডালের পাখির কয়টা ডানা দেখছেন? সব আনকমন। মা আমেনা বলেন, আমি দেখলাম একটা সবুজ রঙের পাখি আমার ঘরে আসছে। আমার মাঝে যখন একটা অস্থিরতা বিরাজ করেছে, ওই পাখিটা তার ডানা দিয়ে আমার শরীরের মধ্যে টাচ করেছে, সাথে সাথে আমার পেরেশানি দূর হয়ে গেছে। হঠাৎ করে দেখেছি আসমান থেকে দুইটা পেয়ালা শরবত আমার কাছে এসেছে। আমি দুধের পেয়ালাটা বাছাই করে পান করলাম। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। মা আমেনা বলেন, আমি যখন পেরেশানি দূর হয়ে গেল, আমি দেখলাম আমার চতুর্পাশে চারটা পাতলা পর্দা। সুবহানাল্লাহ, চারটা পর্দার ওই পারে চারটা মহিলা আসছে আমার ঘরের ভিতরে। হঠাৎ করে জিগাইলাম, তুমি কেডা গো? কয় আমার ছিল না, আমি হইলাম হযরতে মা হাওয়া। এই পৃথিবীতে সবচাইতে সুন্দরী মহিলার নাম হলো মা হাওয়া। সুবহানাল্লাহ। মা ওই মা হাওয়া ডাক দিয়ে আমার, তুমি কেন এসেছো? আমি এসেছি আপনার কাছে, আমার আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, আপনার মাঝে রহমাতুল নামের শুভ আগমন হয়েছে। আমরা রাসূল পাককে আমাদের জান্নাতি হাতে রিসিভ করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছে। আর একটা মহিলা পাঠাইছে, তোমার নামটা কি গো? ওই আমার চিনেন না, আমি হইলাম পৃথিবীর নির্যাতিতা স্ত্রী। আমি আমার বেঈমান স্বামীর ঘর সংসার করেছি। আমার স্বামী নিজের খোদা দাবি করত, আমি আমার আল্লাহকে আল্লাহ বলে জানতাম। আমার স্বামীর কত বুঝাইছি, বুঝে না, কিন্তু আমি নীরবে নীরবে আল্লাহরে ডেকেছি। কিন্তু আমার স্বামী বলছে তুই আমাকে খোদা মান। এরপর আমি বলেছি আপনি আমার দেহের মালিক, কিন্তু ঈমানের মালিক আমার আল্লাহ। এরপরে ফেরাউনের সঙ্গ পাঙ্গরা ডাক দিয়া কয়, আসিয়ার যে কন্ডিশন তার এমনি হবে না, হাত পাও বান্ধা নিয়া বড়ই গরম কড়াইয়ের মধ্যে নিয়ে ফালাইয়া দেন। এবার আসিয়ার হাত বাঁধছে, পা বাঁধছে, বান্ধা নিয়া যখন ফালাইয়া দিবে আগুনের ভিতরে, আসিয়া আসমানের দিকে তাকাইয়া বলছিল, আল্লাহ স্বামী আমার দেহের মালিক, কিন্তু তুমি আল্লাহ ইমানের মালিক। আমার আগুন দিয়া পুরাইলেও আমার হৃদয় থেকে তোমার নামটা সরাইও না, আমার হৃদয় থেকে নবীর নামটা সরাইও না, আমার হৃদয় থেকে তুমি আমার ইমানটাকে হারা করিও না। এই কথা বইলা আল্লাহর কাছে জানের ভিক্ষা
ভিক্ষা চাই না, প্রেমিকরা জানের ভিক্ষা চাই না, ইমানের ভিক্ষা চাই। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন জানের ভিক্ষা চাই নাই, ইমাম হুসাইন ইমানি লড়াই করে গিয়েছেন। কথা কোন ঠিক কিনা? ওই মুহূর্তে আসিয়ারে যেই মাত্র গরম তেলের মধ্যে ফালাইলো, ওই মুহূর্তে আসিয়া তেলের ভিতরে যায় একটা মুস্কি হাসি মরছে। এবার ফেরাউন না তেল থেকে তুললেন, তুইল্লা বলে আসিয়া তোমারে ফালাইবার সময় আসমানে তাকাইয়া হঠাৎ করে তেলের ভিতরে যায় কেন মুস্কি হাসি দিলা? আসিয়া রাখ দিয়া কয় নাফরমান, তোমার কাছে মনের কথা বলা যাবে না। আবার মনে করেছি যদি একবার মনের কথাটা বলি হয়তো আমার স্বামী মানুষ হতে পারে, এই জন্য তিনি কথাটা বলেই ফেললেন। ডাক দিয়া বলে স্বামী, আপনি যখন জীবনের তোরে আমার হাত পাও বাইন্দা আমার যখন তেলের মধ্যে ফালাইয়া দিলেন, আমি তখন আল্লাহর কাছে ইমান ভিক্ষা চাইয়া যখন গেলাম, আমি চোখটা খুললা দেখি আমার আল্লাহ আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। এক যুবক ওই মহিলাটা দিয়া বলেন, ও আসিয়া, ও আমেনা, আমি হইলাম নির্যাতিতা স্ত্রী, আমার নাম হলো আসিয়া। জিজ্ঞাসা করে তুমি কেডা গো? এই আমার নাম হলো মরিয়ম। জিজ্ঞাসা করি তুমি কেডা গো? এই আমার নাম হলো হাজেরা। এবার 4টা মহিলা চারদিকে আসছে, হিসাব মিলাইয়া দেখেন কত দামি মহিলাগুলা পাঠাইছে, হিসাব মিলাইয়া দেখেন কত দামি নবীগুলা পাঠাইছে। এবার ডাক দিয়া বলি, আপনার মাঝে রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আসবে, আপনি নবী আসবে, রাহমাতুল লিল আলামিনকে রিসিভ করার জন্য আল্লাহ পাঠাইছে। ইন দি মিন টাইমে মা আমেনা বলে, যেই মাত্র এই কথা বললো আমি দেখলাম আমার নাবি মনের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বের হয়েছে। আজকে অনেকে আমার নবীকে নূর মানতে চাই না। কথা কোন ঠিক কিনা? নবীকে নূর মানতে চাই না ও যুবকের দল। এবার ইন দি মিন টাইম আমার নবী, আপনার নবী আম্মা বলেন, আমি দেখলাম আমার নাবি মনের বাম দিক দিয়ে একটা নূরের জ্যোতি বের হয়েছে। কিছুক্ষণ পরে দেখেছি সেজদার মধ্যে পড়ে আছে। আমার নবীর লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখে নাই। ও বন্ধুরে, আমার নবী আপনার নবী সেজদায় পড়ে পড়ে 2টা স্লোগান দিয়েছেন। 1 নম্বর হলো আল্লাহ আমি সাক্ষী দিয়েছি, আমি সাক্ষী দিয়েছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং আমি নবী হলাম আল্লাহর রাসূল। এর মানে হলো আমার নবী দুনিয়াতে আইসা আল্লাহর সাক্ষী দিলেন। আমার নবী আইসা নবী যে আল্লাহর রাসূল নিজের সাক্ষী নিজে দিলেন। তোমার মতো মৌলবী নবীরে ডাকলে কি আর না ডাকলে কি, নবীরে মহব্বত করলে কি আর না করলে কি, আল্লাহ ডাক দিয়ে কি বন্ধু আপনি আমার বিধানগুলো চলতে থাকেন, কে মানলো কে মানলো না এইগুলো নিয়ে আপনি দুশ্চিন্তা করবেন না। এই পৃথিবীর কেউ যখন ছিল না, ছিলেন শুধু আপনি আর আমি। জুরি কি সুবহানাল্লাহ জোরে কইবেন না? আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আরে মুনবির একটা হাকিকতে ডুব দাও না, বল না। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহ হাকিকতের নূর দিয়া আরে হাবিবের নূর করলেন পয়দা, জোশ মারিলেন এশকের দরিয়া, আয় গো সময় যায়, বড় দরুদ নবী মুস্তাফায়, বড় দরুদ নবী মুস্তাফায়, সময় যায়, বড় দরুদ নবী মুস্তাফা। আল্লাহ মুহাম্মদ নূর হইতে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো কিছুই পয়দা না করিত, নবী যদি না হইতো কিছু পয়দা না করিত, অন্ধকারে থাকি কত রায় রে সময় যায়, বড় দরুদ নবী মুস্তাফা।
সময় যায় পড়ো দুরূদ নবী মুস্তাফায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ঈদে মিলাদুন নবী মাহফিল চলতেছে আজি, ঈদে মিলাদুন নবী মাহফিল চলতেছে আজি, ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে ঠিক না? কষ্ট হইছে? নবীর আম্মা কয় আমার পোলা নূর। সুবহানাল্লাহ। আর কেমন মৌলবী কয় কি নবীর মা বলে জাহান্নামী, নবীর আব্বা আম্মা বলে জাহান্নামী। নাউজুবিল্লাহ, জোরে কর না। আরে নাউজুবিল্লাহ, জুতাটা লয়ে কর না। নাউজুবিল্লাহ। ঠিক আছে, সে তোড়ে নিও খাইতে খাইতে ফেড আয়ে কইতে কইতে মুখ খায়। আপনারা মনে করছেন যে আমি অস্ত্র জমা দিচ্ছি, ট্রেনিং জমা দিলাইছি? আমি ওয়াজ এখন অন্য স্টাইলে করি, অনেকেই বালা বালা কয়, কিন্তু আকীদার ক্ষেত্রে আমি কোনো বেড়ারে সার দিয়া কথা কই না, বংশের ফুলা তাহিরি না। আমিও না ইনশাল্লাহ। মারহাবা কর, মারহাবা জোরে কর। বলে আমার নবীর আম্মা কয় আমি দেখছি মাটি না নূর। নূর আয়েশা সেজদা দিয়ে পড়ে কয় আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি তুমি ছাড়া মাবুদ নাই, আর আমি নবী হইলাম তোমার রাসূল। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সাক্ষী নবী দিছে, নবী হইল আল্লাহর সাক্ষী, আর নবীর যে রাসূল নিজের সাক্ষী নিজেই দিছে। কিছু কিছু মৌলবী কয় নবী বলে 40 বছর পরে নবুয়তি পাইয়া বলে নবী হইছে। আরে রোহিঙ্গা কয় কি? আরে কয় কি? নবী বলে দুনিয়াতে আইয়া 40 বছর পরে নবুয়তি পাইয়া বলে নবী হইছে। এখন আয়েন আমার নবীর জিগাই প্রশ্নটা করি, নবী কি উত্তরটা দেয়? ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত, আল্লাহ কখন আপনাকে নবুয়তি দিয়েছেন, কখন আপনি নবী হয়েছেন? রাসূল বলেন কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনা রূহি ওয়াল জাসাদ, আদম যখন অস্তিত্বহীন মানে ছিল না, অস্তিত্বহীন মানে ছিল না, তখনই আমি নবী আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম। সুবহানাল্লাহ। আর মৌলবী 40 বছর পরে নবুয়তি পাইয়া বলে নবী হইছে। এটা শরীয়ত রে বাবা, এটা শরীয়ত। হাকিকতে আমার নবী সবার আগে সৃষ্টি, নবীকে পাঠাইছে পরে। এই জন্য কি নবীর মর্যাদা কমে গেছে? না, আর কমে গেছে? এ যুবক ভাইরা, নবী দুনিয়াতে আইসা সেজদা মাইরা উম্মতের জন্য কাঁদতেছে। কিও নবীরে পাইয়া মা মেনা এখন খুশি না বেজা? হ্যাঁ, যেই মাত্র মা মেনা কো দেখি তোমার জাদুমণি ডারে বেহেশতের মহিলারা কো এই মুহূর্তে দরন যাইতো না, সুন্দর করে আসমানের উপরে উঠাইয়া নিয়ে গেছে। মা আমেনা বলেন সেদিন 3টি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা। আসলেন নবী পোশাক পরা, আসলেন নবী পোশাক পরা। আমার চোখে সুরমা আসেনিও। এই আজ থেকে 22 বছর আগে যখন ফান্ডাতুল ওয়াজ করি, এই ওয়াজটা দিয়ে শুরু করছি। ফান্ডাতুল ওয়াজ করার পরে মিলাদুন নবীর ওয়াজ, 2টা ওয়াজতে বেশি করতাম। তখন থেকে আমি সুরমা দেওয়া শুরু করছি। 22 বছর হলো তো চোখে সুরমা দেই। খারাপ লাগে না। আসলেন নবী পোশাক পরা, সুরমা লাগা দুনয়ন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলো না, নারায়ে তাকবীর, আর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবীর আগমন আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমন আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা, মিলাদুন নবী করতে পালন আসিল তাহারা। ঠিক না? সবাই মিলে গাই গুণ গান করিয়া নবীর সুরুল,
উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবী দু চরণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবী দু চরণ জুড়ে কোন আল্লাহু আকবার সকলি দেরি ঈদ মিলাদুন নবীর মুমিনের ঈদ সকলি দেরি ঈদ মিলাদুন নবীর মুমিনের ঈদ ঈদ মিলাদুন নবী মুমিনের ঈদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনি মানের গীত মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনি মানের গীত আল্লাহর হাবিব তিনি আনলেন তাওহীদ আল্লাহর হাবিব তিনি আনলেন তাওহীদ সকলি দেরি ঈদ মিলাদুন নবী মুমিনের ঈদ ঈদ মিলাদুন নবী মুমিনের ঈদ আল্লাহু আকবার বলবেন না শান্তি লাগছে নি জান্নাতুল বাকিতে তিনি শুয়ে আছেন আপনার পীর মুর্শিদ আমি গিয়ে আসছি জিয়ারত করে এসেছি যদি বলুন না মারহাবা আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া কে মন করে নীল হয়ে মন প্রেমে আমার মঞ্জুর নীল আমার মন কারিয়া সুরে কি আল্লাহ আকবার কইতেন না ও বাজান কথা না যেতাম কিছু কইবেন নাকি আচ্ছা 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 মুর্শিদ সেই রূপের ঝলকে আমার সেই রূপের ঝলকে আমার কি যে গেল গো আমার মঞ্জুর নীল আমার মন কা